কাজী ইয়াসমিনকে প্রথম পুরস্কার নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনি যেহেতু মোটামুটি বলা যায় যে চাকরি পড়াশোনার ক্ষেত্রে বেশ অনেকদিন ধরে, প্রায় দীর্ঘ 2.5-3 বছর, সেই কারণে আপনি BCS 45 থেকে শুরু করে এ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং নিজের আমাদের যে মডেল টেস্ট কার্যক্রম ধারাবাহিকতা বজায় রেখেছেন। সামগ্রিক দিক বিবেচনা করে আপনার কিছু পরামর্শ এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বা কারিকুলাম এবং আমাদের কি কি পড়াশোনা করা উচিত, কিভাবে পড়াশোনা করা উচিত সে বিষয়ে বলবেন। আসসালামু আলাইকুম। আমি অনেকদিন ধরে পড়তেছি, ঠিক আছে, কিন্তু আসলে আমিও ধারাবাহিকতা বজায় রাখতে পারিনি। আমি গত 3 মাস অনেক অসুস্থ ছিলাম, কিছুই পড়িনি, পুরো আমার জিরো হয়ে গেছিল। আর আমি মূলত যা পড়ছি প্রায় শর্টকাটই, কিন্তু ওই যে যে মডেল যে ক্লাসগুলো শুরু হয়েছে, বেসিক থেকে শুরু হয়েছে করার কারণে যে আমার ভগ্নাংশ যেগুলো, তারপর মৌলিক সংখ্যা যেগুলো অঙ্ক আছে সবগুলোই আমার ভালোই ভালোই মানে লিখিত আকারে ভালো হয়ে গেছে, কিন্তু আমি এগুলো আগে সব শর্টকাট পারতাম আর কি। আর হলো আজকের বক্তব্যের বিষয় হলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা মূলত হলো তিন তিন ধাপে হলো হয় মাধ্যমিক, প্রাথমিক, মাধ্যমিক আর হলো উচ্চ মাধ্যমিক। প্রাথমিক মূলত আমরা সবসময় মায়ের কাছ থেকেই বেশি শিখি, মায়ের যে কথাগুলো বলে বা শেখাই সেগুলো, তারপরে আমরা যাই 1 থেকে প্রথম শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত আমরা প্রাইমারি থেকে পড়ি। সেখানে মূলত যত যত আগে যেগুলো ছিল আর কি, আমরা যখন পড়াশোনা করেছি তখনের শিক্ষার যে তখন প্রতিযোগী কম ছিল, তখনের শিক্ষকরা ছিল সেই ধরনের। তারপর এখন ডিজিটাল যুগ হওয়ার কারণে সব স্বল্প হওয়ার কারণে কিন্তু অনলাইন অফলাইন সব ক্লাস ডিজিটাল হওয়ার কারণে ছেলেমেয়েদের যেমন সুবিধাও আছে অসুবিধাও আছে। আর মাধ্যমিক সেগুলো 3 ধাপে হয়ে থাকে। এই মাধ্যমিক ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থা আছে, এখানেই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আর কি, যে এখানেই হলো ছেলেমেয়েরা ঝরে যায়, বাল্যবিবাহ হয়, তারপরে অনেকে দেখা গেছে যে ফ্যামিলির স্বার্থে বিভিন্ন কাজে যুক্ত হয়। আর কিছু যেটা আমাদের শিখায় আসলে সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি না। যেমন আমি বাংলায় অনার্স মাস্টার্স করছি, কিন্তু আমার এখন পড়া লাগতেছে আবার সেই শুরু থেকে ইংলিশ, অঙ্ক, বাংলা সবই আমার পড়া লাগতেছে। তো এটা হওয়া উচিত ছিল যে যে সাবজেক্টে যে দক্ষ তার সেই অবস্থায় তার অবস্থান বিচার করা, কিন্তু আসলে সেটা না। এখন উচ্চ মাধ্যমিকে ওই একই অবস্থায় যে অ্যাডমিশনের অবস্থা প্লাস লাখ পায়, কিন্তু অ্যাডমিশনের সময় দেখা গেছে কিছু সংখ্যক মানুষ অ্যাডমিশনে পাচ্ছে, যে আসলে প্রকৃত ভালো স্টুডেন্ট সে একসাথে 7 থেকে 8টা ইউনিভার্সিটিতে চান্স পায়। আমারই দেখা আমার ছোট বোন প্লাস পাইছে, কিন্তু সে আসলে কোথাও চান্স না পেয়ে আর সরকারি কলেজে, যেরকম MM কলেজে ভর্তি হয়েছে, পরে এই যে সেন্ট্রাল ইডেনে চান্স পেয়েছে। কিন্তু আমার আরেকটা ছোট ভাই, আমার ফ্রেন্ডের ভাই, সে 98% করে মার্ক পাইছে গোল্ডেন জিপিএ, সে কিন্তু ঠিকই 4-5টা ইউনিভার্সিটিতে চান্স পাইছে। তো বিষয় হচ্ছে এটাই যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে, যারা মূলত জ্ঞানী, সবসময় ছোটবেলা থেকে যে সংখ্যক পড়াগুলো পড়া উচিত পড়ে এই পর্যন্ত আসে, তারাই মূলত ঠিক স্থানে যায়, আর হলো তারাই চাকরি পায়। আর যারা দেখা যাচ্ছে যে এই যে আমটা করে পড়ছে, কিন্তু পাস করছে টানে টুনে পাস, দেখে পাস, নকল করে পাস বা অন্য কিছু মাধ্যমে পাস, তারা আসলে কখনোই কোনো কিছু করতে পারে না, তারা ঝরেই যায়। ঠিক আছে, এই বলে আমার বক্তব্য শেষ করলো। অসংখ্য ধন্যবাদ কাজী ইয়াসমিন বিথিকে, সে সুন্দরভাবে বলার চেষ্টা করেছে। আসলে এটাই যে 18 পর্যন্ত যারা SSC আছে তারা মোটামুটি একটা পড়াশোনার মধ্যে ছিল। এই করোনা এসে কিন্তু আমাদের বাংলাদেশ বলেন বা বহির্বিশ্বে সব দেশেই একটা পড়াশোনার যে শিক্ষা ব্যবস্থা বা পড়াশোনার একটা যে ধারাবাহিকতা, সেই বিষয়গুলো নষ্ট হয়ে যায়। আমরা গার্জিয়ানরাও যেরকম হতাশাগ্রস্ত এবং যে শিক্ষার্থী থাকে তার মধ্যে এখন পড়াশোনা যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, জীবনে প্রতিটা ক্ষেত্রে প্রয়োজন, সেটাও সে উপলব্ধি করতে পারে না। তো এই বিষয়গুলো আমাদের সবারই আসলে উপলব্ধি করা উচিত যে বাংলাদেশের আসলে শিক্ষা ব্যবস্থা বলা যায় যে ধাপে ধাপে প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এরপরে যে অনার্স থেকে মাস্টার্স পর্যন্ত যে ব্যবস্থাগুলো রয়েছে। তবে আমার নিজের ব্যক্তিগত অভিমত যে বিথির কথার সাথে একমত, যে আমি
অনার্সে পড়লাম বাংলা সাবজেক্ট নিয়ে বা ম্যাথ সাবজেক্ট নিয়ে, কিন্তু আমাদের চাকরি পরীক্ষায় সামগ্রিকভাবে আমাদের সব বিষয়েই কিন্তু পড়তে হচ্ছে। এটা কিন্তু আলাদা একটা মানসিক চাপ বা প্রেশার। বহির্বিশ্বে এটা দেখবে যে যে কোনো একটা সাবজেক্ট বা যে টপিকের উপর পড়ে সেই রিলেটেড তার কিন্তু চাকরির ব্যবস্থা আছে, যে পড়া শেষ হলেই সে চাকরির ব্যবস্থা আছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে তো এটা পুরো উল্টো, যে একই মুদ্রার এপিঠ ওপিঠ এরকম বলা চলে। তো সেই কারণে আস্তে আস্তে যুগের সাথে তাল মিলিয়ে আমি আশা ব্যক্ত করি এইটাই, যে আস্তে আস্তে হয়তো আমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হবে বা সবকিছুই অনেক কিছু পরিবর্তন হবে। তো বর্তমান যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমের সাথে আমাদের যাতে তাল মিলিয়ে আমরা চলতে পারি, সেই কারণে আমাদের এই চাকরির যে প্রস্তুতি সব সাবজেক্ট এটা মেন্টালি প্রিপেয়ার হয়ে আমাদের মেনে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।